আবার তার মধ্যে যখন ছোট, ছোট আম ধরেছিল, তারপর আবার সেইগুলো বড় হয়েছে। বড় হয়ে যাওয়ার পর যখন পেকেছে সেইগুলো সমস্ত মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো বিকেলবেলা ছাদে চলে এসেছি, কারণ আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, কারণ গরম ভাব একদম নেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রায় কালকের থেকেই শুরু হয়ে গেছে। যেই দুপুর হচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ওই লোভেই আমি ছাদে আরও এসেছি বিকেলবেলায়, যে জাগিয়ে কালকে তো বিকেলবেলা থেকেই তো পুরো টানা বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ ঝমঝমিয়ে। তো কালকে আর ভিজতে পারিনি, কালকে শুয়ে পড়েছিলাম বলে আর ভেজা হয়নি। তো আমি ভাবলাম যে আজকে দুপুর থেকেই মেঘলা আকাশ, তো যার জন্য আমি ভাবলাম যে জাগিয়ে আমি যখন ছাদে এসেছি, জেগেই রয়েছি, তো চলো এই সময় যদি বৃষ্টিটা পড়ে বৃষ্টিতে ভেজে যাবে। তো ওই লোভেই আমি ছাদে এসেছি। এসে আমি অনেকক্ষণ থেকে ঘুরছি, ওয়েট করছি যে অ্যাটলিস্ট বৃষ্টিটা পড়বে, আমি একটু ভিজবো, একটু আনন্দ করবো, তারপর যাবো। কী বলো তো, এত গরম কাটিয়েছি না, এত গরমের মধ্যে না যদি মাঝখানে মাঝখানে যদি একটু বৃষ্টিতে ভেজা হয় না, সত্যি আরাম লাগে গো, সত্যি ভালো লাগে। আর আমি এমনিতে বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন দেখছি আকাশ নিজের থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো একটু আগেই মেঘলা ছিল, এখন দারুণভাবে আলো বেরিয়ে আসছে। তো যার জন্য মনে হয় না এখন আজকে আর বৃষ্টি পড়বে, এরকমই থাকবে। এরকম থাকতে থাকতে ওয়েদারটা ঠান্ডাভাবেই কেটে যাবে, আর বৃষ্টি আর হবে না। হলে হয়তো রাতের দিকে হবে, আর রাতের দিকে আমি ভিজতেও পারবো না, কিছু করার নেই। তো এখন ভাবছি যখন ছাদে চলে এসেছি একটু ঘুরে নিই, একটু ঘুরে তারপর নিচে যাব। কারণ আজকে সত্যি কথা বলতে গরম নেই, ঠিক কথা, কিন্তু আজকে বিকেলটা ভীষণ সুন্দর আর ভীষণ দারুণ লাগছে। এদিকে পাখির আওয়াজ, মানে এত গরমে না পাখিরাও কোথাও গিয়ে না একটু মানে হাঁপিয়ে উঠেছিল, যার জন্য ওরা ডাকতে ভুলে গেছিলো। তো আজকে বিকেল কালকের থেকে শুরু হয়েছে, কালকে বৃষ্টি পড়লো, একটা ঠান্ডা ভাব চলে এলো, তারপর আজকে আবার দুপুর থেকে ঠান্ডা ঠান্ডা ভাব। তো যার জন্য না পাখিদের চিৎকারের আওয়াজও প্রচুর পাওয়া যাচ্ছে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ যে কন্টিনিউ পাখি ডেকে যাচ্ছে। তো আমি সাইলেন্ট হয়ে তোমাদের শোনালাম পাখির ডাকগুলো, ঠিক আছে। আর এদিকে এসেছি তোমাদের দেখাতে যে আমাদের গাছগুলো কেমন ফাঁকা হয়ে গেছে, কেমন মায়া লাগছে বলো। সেই মুকুল ধরা থেকে শুরু করে মুকুল ধরেছে, ফল ধরেছে, সেই ফলগুলো বড় হয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। বেশ আনন্দেই ছিলাম। মুকুল ধরেছে, কি আনন্দ, গাছে মুকুল ধরেছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। তখন সবুজে ভরা, সবুজের মধ্যে ফুলগুলো, হলুদ হলুদ ফুলগুলো ফুটেছিল, কি দারুণ। আর মুকুলের একটা সুন্দর গন্ধ, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, সেই মুহূর্তটা এত সুন্দর কাটিয়েছি ছাদে। আবার তার মধ্যে যখন ছোট ছোট আম ধরেছিল, তারপর আবার সেইগুলো বড় হয়েছে। বড় হয়ে যাওয়ার পর যখন পেকেছে সেইগুলো সমস্ত মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দারুণ সেই মুহূর্তটা ছিল, বেশ ভালোও লাগছিল। তারপর তোমাদের সাথে এই এখন আরেকটা জিনিস শেয়ার করতে এলাম, সেটা হচ্ছে গাছ ফাঁকা। আমাদের পুরো যে কটা আম ছিল সমস্তটাই পেরে নিয়েছে। পেরে নিয়ে পুরো গাছ দেখো কেমন নেতিয়ে পড়েছে। ওরাও কোথাও একটা আনন্দে ছিল যে গাছে ফল ধরেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। ওরাও মনে হচ্ছিল যেন বেশ আনন্দে কাটিছে নিজেদের ফল নিয়ে। আর তার সাথে সাথে আমি আসতাম, দেখতাম, মাঝে সাঝে একটু হাত লাগাতাম, বেশ দারুণ লাগতো। তো যাই হোক, এখন পেরে নিয়েছে না, আমারও মনটা খারাপ হয়ে গেছে। এখন গাছগুলোও ভাবছি যে তার গাছে একটাও ফল নেই, তারাও হয়তো কোথাও গিয়ে একটু আফসোস করছে, ঠিক আমার মতনই। তো যাই হোক, আমারও কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই। গাছের ফল সে তো পেকে গেলে তো পারতে হবেই, কিছু করার নেই। সেটাই প্রকৃতির নিয়ম বলতে পারো, আর মানুষেরও নিয়ম, খাওয়ার জন্য তো সেটা পারবেই। তো আসছে বছর নেক্সট আবার যদি মুকুল হয়, তা আবার আম ধরবে, আবার সেই আম নিয়েই ভিডিও আসবে তোমাদের কাছে, আম খাওয়াও হবে আমাদের প্রচুর পরিমাণে। তো এখন আপাতত তোমাদের সাথে দেখায় যে আমাদের গাছে প্রচুর গাব হয়েছে। আর এদিকে লেবু গত বছর ধরেনি, ঠিক আছে, এই বছর লেবু প্রচুর হয়েছে। হ্যাঁ, বাতাবি লেবু প্রায় নয়খানা লেবু হয়েছে, 10টা হয়নি, 9খানা লেবু হয়েছে। তো সেই লেবুগুলো এখন পাকবে, তারপর গিয়ে খাওয়া হবে। আর ওইদিকে তোমাদের দেখায় যে জামরুল গাছে প্রচণ্ড পরিমাণে জামরুল হয়েছে, বাট আমি জামরুল খেতে ভালোবাসি না, ঠিক আছে, কেমন পাঞ্চা পাঞ্চা লাগে খেতে। তো যাই হোক, তোমরা কারা কারা জামরুল খেতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, আর আমাদের এই গাছে ভর্তি করে জামরুল হয়। সেই জামরুল আমাদের বাড়িতে ছোটরা যারা রয়েছে খেতে ভীষণ ভালোবাসে। আর আমার বড় জামরুল খেতে প্রচণ্ড ভালোবাসে, জানি না কেন, কী আছে ওর মধ্যে স্বাদ পদ, শুধু পাঞ্ছা খেতে আর ফ্যাকাসে ফ্যাকাসে খেতে লাগে, কেমন ধরনের লাগে, আমার মোটেও পছন্দ না জামরুল। যাই হোক, গাছ ভর্তি জামরুল হয়েছে। হ্যাঁ, বলতে পারো আমার পাড়তে খুব ভালো লাগে। আমাকে যদি একটা লাঠি দিয়ে দেওয়া হয়, আমি কন্টিনিউ শুধু সারাদিন ধরে পারবো জামরুল, ওইটা আমার পাড়তে ভালো লাগে, দারুণ লাগে আমার পাড়তে, কিন্তু খেতে ভালো লাগে না। এই আম যা খাওয়ার খেয়েছি, এবার গাব পাকবে, গাব খাবো, ব্যাস। আমাদের বাড়ি ভর্তি শুধু ফল গাছ, নারকেল গাছ পেয়ে যাবে, সমস্ত গাছ পেয়ে যাবে বাড়ির মধ্যে।
নেই। তো যাই হোক, তোমাদের আজকে বিকেলটা কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়া যায়, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থেকে এভাবে আমাকে হেল্প করে যাও। আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।